মূলত এই গল্পে তিয়ান নামের একটি মেয়ে ওর পছন্দের ভার্সিটিতে ভর্তি হতে আসে। তবে অন্যান্য ডিপার্টমেন্টে ভর্তি হতে না পেরে ও ছেলেদের আইস হকি টিমেই ভর্তি হয়ে যায়। আর এত ছেলেদের মাঝে ও নিজেও ছেলে সেজে থাকতে শুরু করে। তবে এই কাজটি কি ওর জন্য এতটা সহজ হবে? ওর সাথে কি হবে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আজকের ড্রামাটি অনেক বেশি মজাদার আর রোমান্টিক হতে চলেছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। শুরুতেই আমরা তিয়ানকে দেখি। ও ওর পছন্দের ইউনহি ইউনিভার্সিটিতে ফিগার স্কেটিংয়ের ভর্তি পরীক্ষা দিচ্ছিল। তবে ছোট্ট একটা ভুলের কারণে ও ভর্তি থেকে বাতিল হয়ে যায়। কিন্তু একটু পরই ফিগার স্কেটিংয়ের জাজ কোচ জিও জানতে পারে শেষের প্রতিযোগী আসেইনি। এজন্য ওনারা তিয়ানকে পাশ করে দেয়। তিয়ান এতে অনেক খুশি। আসলে তিয়ান ছোটবেলা থেকেই অনেক ভাগ্যবতী। ওর সাথে কখনো খারাপ কিছু হয় না। পরের সিনেই আমরা তিয়ানকে ছেলে রূপে দেখতে পাই। ও অনেক ভালো আইস হকিং খেলতে পারে আর টাকা কামানোর জন্য খেলে বেড়ায়। এখান থেকে যাওয়ার পথে ও এক ছেলের সাথে ধাক্কা খেয়ে স্টিকটা বদলে যায়। ও তো নিজের কাছে এত দামি একটা স্টিক দেখে অবাক। যাই হোক, ও এতে খুশি হয়ে খেলতে যায় আর জিতেও যায়। অন্যদিকে আমরা আমাদের হিরো বিংকে দেখি, যে কিনা আইস হকিংয়ের মাস্টার, মানে অনেক ভালো খেলে। ও খেলতে গিয়ে বুঝতে পারে ওর স্টিকটা বদলে গেছে। এরপরও ও ভালোভাবে খেলে। স্টিক ভেঙে গেলেও ও গেমে জিতে যায়। ম্যাচ শেষ হওয়ার পর তিয়ান ওই স্টিকটা ফেরত দিতে আসে। এখানে বিংয়ের বেস্ট বাডি মিনজুন আসে আর তিয়ানকে ওর ভাঙা স্টিকের সাথে সাথে ক্ষতিপূরণও দিয়ে দেয়। প্রথমে তিয়ান একটু রাগলেও এতগুলো টাকা দেখে ও খুশি হয়ে যায়। এখান থেকে তিয়ান যখন ওয়াশরুমে যায়, ওর পিছু পিছু বিংও বেখেয়ালি হয়ে মেয়েদের ওয়াশরুমে ঢুকে পড়ে। তিয়ান ওকে দেখে অবাক হয়ে যায়, ও এখানে কি করছে। পরে ওর মনে পড়ে ও তো এখন ওর ছেলের রূপে আছে। এর মাঝে কিছু মেয়ে ওয়াশরুমেই ঢুকছিল। ওরা দুজনই ঘাবড়ে গিয়ে একই ওয়াশরুমে লুকিয়ে পড়ে। বিং কি করে, নিজে বাঁচার জন্য ওকে ধাক্কা দিয়ে বের করে দেয়। মেয়েগুলো তো তিয়ানকে ছেলে ভেবে মারতে থাকে। এই সুযোগে বিং বের হয়ে চলে যায়। তিয়ান জলদি ওর উইকটা সরিয়ে নেয়। আরে ভাই, আমি একটা মেয়ে, তাই মেয়েগুলোও ওকে ছেড়ে দেয়। তিয়ান যখন বাহিরে আসে, ও দেখে অনেক রিপোর্টাররা বিংয়ের ইন্টারভিউ নিচ্ছে। ও জানতে পারে বিং আইস হকিংয়ে অনেক দক্ষ। এর মাঝে এখানে মেঘনা নামের একটি মেয়ে আসে।